জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগে 13, 14 এবং 15 তিনটি শ্লোক আপনাদের ষষ্ঠ অধ্যায় পড়ে শোনাচ্ছি। গতকাল পর্যন্ত আমি 12 নম্বর শ্লোক পড়ে শুনেছি। তার আগে অতি অবশ্যই আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে ভুলবেন না, তাহলে কী হবে, পুরো শ্লোকগুলি আপনারা আমি মানে 700টি শ্লোকে আপনাদের পড়ে শোনাবো। তবে সবই আপনাদের আশীর্বাদে। আশা করি আমি নিশ্চয়ই, যে আপনাদের আশীর্বাদ থাকে তাহলে আমি নিশ্চয়ই শেষ করতে পারবো 18টি অধ্যায়ে 700টি শ্লোক। অভ্যাস যোগের 13 ও 14 নম্বর শ্লোক। শ্রীশিল প্রভুদে গীতা গান। তার আগে বলুন রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। দেহ শির গিব্রা তিন সমান করিয়া অচল অবস্থা ধীর ভাবেতে বসিয়া নাসিকার অগ্রভাগ সতত দেখিয়া অন্য যত দৃশ্যবস্তু কিছু না দেখিয়া প্রসাদাত্মা ভয় নাই ব্রহ্মচারী বধ সংযমিত মন যেবা আমাতে রথ। অনুবাদ: শরীর, মন এবং জিহ্বাকে সরল রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রসাদটা ভয়শূন্য ব্রহ্মচর্যব্রতে স্থির পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। তাৎপর্য তথা বিশ্লেষণ। জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, যিনি চতুর্ভুজ বিষ্ণুরূপে সকলের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজমান করছেন। যোগ সাধন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের পরমাত্মা রূপকে দর্শন করা, এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই। তাহলে জীবনের পরম উদ্দেশ্য কী বলছে? শ্রীকৃষ্ণকে জানা, যিনি চতুর্ভুজ বিষ্ণুরূপে সকলের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজ করছেন। বিষ্ণুর এক অবতার, বিষ্ণুরূপ হচ্ছে শ্রীকৃষ্ণ, সেটা বলছে। যে তাহলে যোগ সাধন করার উদ্দেশ্য হচ্ছে এই পরমাত্মার রূপকে, শ্রীকৃষ্ণের রূপকে জানা বা দর্শন করা, তাছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণু কৃষ্ণেরই অংশ। জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণু হচ্ছে কৃষ্ণেরই অংশ, মানে বিষ্ণু থেকে কৃষ্ণ একই ব্যাপার, কৃষ্ণ যা বিষ্ণু তাই, এটা বলছে। যে চতুর্ভুজ বিশ্বরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যিনি যোগ অনুসরণ করেন তিনি কেবল অনর্থক সময়ের অপচয় করেন। তাহলে কী বলছে? এই বিষ্ণুরূপে পরমাত্মা মানে কৃষ্ণকে যিনি মানে দর্শন না করার অভিপ্রায় না নিয়ে যিনি যোগ করেন আর কি, এই যোগটা বলছে আর কি, তিনি অনর্থক সময় অপচয় করেন। জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যোগ অভ্যাসের মাধ্যমেই তার অংশ পরমাত্মাকে জানার চেষ্টা করা হয়। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপে শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাহলে যিনি বিষ্ণু তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাহলে জীবের পরমাত্মারূপে কী বলছে? শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে বলছে। তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকী পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। তাহলে কি বলছে? ঘরে তো আর হবে না, ঘরে বিভিন্ন ধরনের কলবর, সাংসারিক অশান্তি এসব বিভিন্ন লেগে থাকবে। সেই জন্য বলছে নির্জনে এই ধ্যান যোগ করতে বলছে। ঘরে বা বাইরে নিত্য মৈথুন পরায়ণ হয়ে তথাকথিত যোগ শিক্ষা কেন্দ্র গিয়ে তথাকথিত যোগ অভ্যাস করলে কখনোই যোগী হয়ে যায়, মানে বলছে যে ঘরে বাইরে কিংবা ওই যেখানে যোগ শিক্ষা কেন্দ্র হয় সেখানে গেলে কিন্তু প্রকৃত যোগী হওয়া যায় না। সব রকম পরিস্থিতি সর্বত্র মন, বচন ও কর্মের দ্বারা পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। তাহলে কী বলছে? এক দৃষ্টে সর্বদা মন, বচন এবং কর্মের দ্বারা পূর্ণরূপে যেভাবে মানে পরিত্যাগ করাকে বলে ব্রহ্মচর্য। মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যোগার্থ সাধন করতে পারে। মৈথুন পরায়ণ ব্যক্তি কখনো যোগ সাধন করতে পারে না। তাই শৈশব থেকে ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয়, কারণ তখন যৌন জীবন সম্বন্ধে তাদের কোনো ধারণাই থাকে না। তাই বলছে যে ব্রহ্মচর্য পালনের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। এই তাদের কী হবে? যৌন সম্পর্কে কোনো তাদের ধারণা থাকে না। বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছর বয়স থেকে গুরুকুলে প্রেরণ করা হয়। বৈদিক যুগে আগে কী হতো? শিশুকে 5 বছর বয়স থেকে গুরুর কাছে রাখতো, সেখানে
গুরুদেব তাকে ব্রহ্মচর্যের দৃঢ় সংযম শিক্ষাদান করেন। বৈদিক যুগে কী ছিল? ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম আমরা পড়িনি, সেটা বলতে চাইছি এখানে। ব্রহ্মচর্য দৃঢ় সংযম শিক্ষা দান করতে গুরু তত্ত্বাবধান থেকে। এইভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান ও জ্ঞান এবং ভক্তি আদি কোনো যুগের কোথাও কীভাবে এইভাবে মানে ব্রহ্মচর্যের মাধ্যম দিয়ে সুবিশেষভাবে ধ্যান জ্ঞান এগুলো ভক্তি সহকারে না হলে যোগের পথে কখনো অগ্রসর যায় না। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবনযাপন করে সুনিয়ন্ত্রিতভাবে স্ত্রী সঙ্গ করে তাকে ব্রহ্মচারী বলে গণ্য করা হয়। শাস্ত্রের বিধান অনুসারে যে জীবনযাপন করে বিবাহিত জীবনযাপন সুনিয়ন্ত্রিতভাবে স্ত্রী সঙ্গ তাকে ব্রহ্মচারী বলে গণ্য হয়। এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী বা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকে গ্রহণ করে না। তাই তাদের পূর্ব ব্রহ্মচর্য পালন করা অবশ্যই কর্তব্য। ভক্তিমার্গে গৃহস্থ ব্রহ্মচারীকে গ্রহণ করা হয়, কারণ এই যুগে এত বলবতী যে অভ্যাস করার ফলে ভগবানের সেবা করা, স্ত্রী সঙ্গ করা বাসনা আপনা থেকেই অন্তর্নিহিত হয়। ভক্তিমার্গে গৃহস্থ ব্রহ্মচারীকে গ্রহণ করে, কারণ এই যোগটা হচ্ছে মানে স্ত্রী সঙ্গ করা বাসনা তার মনে থাকবে না। এই ব্রহ্মচর্য যেটা আমি ব্রহ্মচর্য আশ্রম বললাম, মানে এর সঙ্গে থেকে গুরুকুলের কাছে থেকে পরমার্থ সাধনের পথে আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও পরম তত্ত্বের সৌন্দর্য দর্শন করে তার প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভক্তের আভ্যন্তরীণ বিশ্বাস শক্তি সম্বন্ধে আপনা থেকে নির্মিত হওয়া যায়। ভক্ত ছাড়া কেউই এই অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না। পূর্ণরূপে কৃষ্ণভাবনিত লাভ করে প্রশান্ত না হলে নির্ভীক হওয়া যায় না। বদ্ধ জীব স্বরূপ বিস্মিত হয়ে শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত বলা হয়েছে। কৃষ্ণ ভাবনে হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথাযথভাবে যোগ অভ্যাস করতে পারেন। তাহলে বলছি কৃষ্ণ ভাবনের ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন। কৃষ্ণ ভাবনের ভক্ত কখনো যোগ অভ্যাস করতে পারেন। যথার্থভাবে যোগ সাধন করার ফলে পরম লক্ষ্যে অন্তর্যামী শ্রীকৃষ্ণকে দর্শন করা। তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনের ভক্ত যে শ্রেষ্ঠ যোগী। এখানে যে যোগের কথা বলে তা আজকাল যে সমস্ত যোগ শিক্ষা কেন্দ্র গড়েছে তা থেকে সম্পূর্ণ। আজকাল যে যোগ শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে, যেখানে ব্যায়াম করানো হয়, সেখান থেকে এই যোগটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওই যোগটা বলছে যে এক জায়গাতে মানে থেকে মানে ঘর বাইরে বাদ দিয়ে নির্জন জায়গাতে মানে যে যোগটা করা হয় সেইটা হচ্ছে আসল যোগ। এই যোগটা হচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণ ভগবানের ভক্ত হচ্ছে, সেই জন্য বলছে শ্রেষ্ঠ ভক্ত। রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। এবার 15 নম্বর শ্লোক, শিশির প্রভুপাদের গীতার গান। সেভাবে যে যোগ সাধে নিয়ত মানুষ সদাত্মা সেই যোগী অমৃত পরশ, নির্বাণ পরম শান্তি হয় অধিকারী, ফিরে যায় মমধামে যথা লীলাহরি। অনুবাদ: এইভাবে দেহ মন এবং কার্যকলাপ সংযত করা অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন থেকে মুক্ত হয় এবং তিনি আমার ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: যোগ অনুশীলন করা পরম উদ্দেশ্যের চেয়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। জড়জগতে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করার জন্য যোগ সাধন করা হয় না। পক্ষান্তে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা হচ্ছে যোগ সাধনের প্রকৃত উদ্দেশ্য। স্বাস্থ্যের উন্নতি সাধন করা অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যোগ অভ্যাস যে করে, ভগবদ্গীতা তাকে যোগী বলে শিক্ষা দেওয়া হয় না। যে যোগ অভ্যাস স্বাস্থ্যের উন্নতি করার জন্য কিংবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য সিদ্ধি লাভ করার জন্য যোগ অভ্যাস করে, এটা কিন্তু ভগবদ্গীতা থেকে নয়, একে যোগী বলে গণ্য করা হয় না। ভবরোগ নিবৃত্তি অর্থ কল্পিত শূন্যে বিলীন হয়ে যাওয়া নয়। ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছু নেই। ভবরোগ নিবৃত্তি হলে পরমধামে ভগবদ্ধাম প্রাপ্তি হয়। ভগবদ্গীতায় ভগবদ্ধামের বিশদ বর্ণনা করা হয়েছে। এই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করার জন্য সূর্য চন্দ্র অথবা তড়িৎ শক্তি প্রয়োজন হয় না। সেখানে প্রতিটি গ্রহে সূর্যের মতো আপন আলোকে আলোকিত হয়। ভগবদ্ধাম সর্বব্যাপক কিন্তু পরব্রহ্ম এবং সেখানে অবস্থিত গ্রহলোককে পরমধাম বলা হয়। যে যোগী তার যোগ সাধনা সিদ্ধিলাভ করেছেন তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন। কিভাবে যে যোগী যোগ সাধনের মাধ্যমে সিদ্ধিলাভ করেছে সে শ্রীকৃষ্ণ তার সম্বন্ধে ভগবান বলেছেন যে তিনি হচ্ছেন যথার্থ শান্তি লাভ করেন। জীবান্তে কৃষ্ণলাভ শ্লোক বা গোলক বৃন্দাবন নামক তার পরম ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেছেন। তার কি বলছে, যে সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করেছে সে
সে শ্রীকৃষ্ণ জানতে পেরেছেন এবং তার ভগবান বলেছেন যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের কৃষ্ণলোকে বা গোলক বৃন্দাবন ধামে, বৃন্দাবন নামক তার পরম ধামে প্রবেশ করার যোগ্যতা, তার পরম ধামে বৃন্দাবনে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। ভগবানের আলোয় গোলক বৃন্দাবন সম্বন্ধে ব্রহ্ম সংগীতে বলা হয়েছে, ভগবান যদি তার স্বধাম গোলকে বাস করেন, কিন্তু তা সত্ত্বেও তার প্রকৃত অপ্রাকৃত শক্তি প্রভাবে সর্বব্যাপ্ত এবং সর্বভূতে পরমাত্মরূপে সর্বত্র বিরাজমান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার স্বয়ং প্রকাশ বিষ্ণু সম্বন্ধে সর্বতভাবে অবগত না হলে কোনো অবস্থাতে ভগবানের আলোয় গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না। তা কী বলছে, ভগবানের শ্রীকৃষ্ণের বা বিষ্ণু সম্বন্ধে অবগত না জানলে কোনো অবস্থাতে ভগবানের আলোয় বা গোলক বৃন্দাবনে যাওয়া যায় না। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা হয়ে যিনি ভগবানের সেবা করছেন তিনি হচ্ছেন প্রকৃত। তাহলে বলছে পূর্ণরূপে যিনি কৃষ্ণ ভাবনায় সে ভগবানের সেবা করছেন তিনি হচ্ছেন প্রকৃত জয়ী, কারণ তার মন সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলে জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে যোগ সাধন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। তাহলে কী হচ্ছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলে কী হচ্ছে, জন্ম মৃত্যুর যে আবর্তন চলে, মানে এই স্টেজে বলে জন্ম হলো মানুষের, আবার পরের জন্মে কী হবে ঠিক না, এরকমভাবে যে মানে জন্মের পর জন্ম যেটা হবে সেটা থেকে মুক্ত পাওয়া যায়, সেটা হচ্ছে ভগবত ধামে ফিরে যাবে, অর্থাৎ বৈকুণ্ঠ ধামে যাত্রা করবে যে প্রকৃত যোগী, সেটা বলতেছেন। এর থেকে বোঝা যায় যোগ সাধন করার একমাত্র উদ্দেশ্যে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। জড়বন্ধন থেকে মুক্ত হওয়া ম্যাজিক দেখানো বা শারীরিক কসরত দেখিয়ে লোক ঠকানো যোগ। অনেকে কী হয়, যোগ দেখায় মানে ব্যায়াম দেখায়, তারপর শারীরিক মানে কারুকার্য দেখায়, যেমন ওই ব্যায়ামের মাধ্যম দিয়ে লোক ঠকানো, ম্যাজিক দেখাচ্ছে, এগুলো কিন্তু প্রকৃত যোগ নয়। প্রকৃত যোগ হচ্ছে শ্রীকৃষ্ণকে জানতে পারা, শ্রীকৃষ্ণের মাধ্যমে যিনি ধ্যান করে জানতে পারবেন, যোগ অভ্যাস করবেন, একাগ্র চিত্তে মন সংযোগ করে, সেটা হচ্ছে প্রকৃত যোগী। আমি আপনাদের এটা কীরকম বোঝাতে পারলাম জানি না শ্লোকগুলি, আশা করি আপনারা আপনার মতামত জানাবেন। আর সবাই মিলে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।